হেয়ারটা অনেক বেশি কার্ল এবং অনেক বেশি রাফ অ্যান্ড ড্রাই। হেয়ারটা মিড লেন্থ থেকে নিচ পর্যন্ত খুবই ড্যামেজ, খুবই রুক্ষ হয়ে আছে। এখন আমরা যেটা করব, আমরা আপুর চুলটাকে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে প্রপার হেয়ারটাকে এবং স্কাল্পটাকে ক্লিন করে নিব। যে কোনো কেমিক্যাল প্রসেসের জন্য এটা করা খুব 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 জরুরি। হালকা ভেজা থাকতেই নিচের দিকে যে ড্যামেজ হেয়ারটুকু আছে ওটা আমরা চপ আউট করবো। আমাদের বিউটি এক্সপার্ট এখন আপুর হেয়ারটাকে সেকশনিং করে নিচ্ছে চপ আউট করার জন্য। এবং সব শেষে এখন আপুর হেয়ারের ফাইনাল রেজাল্ট। মাশাআল্লাহ, হেয়ারটা এত বেশি হেলদি, এত বেশি শাইন, স্মুথ অ্যান্ড সুন্দর আসছে কি বলবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপুর চুলে ক্যানভোডিপ শাইনিং করব উইথ কোলাজেন ট্রিটমেন্ট। কারণ আপুর হেয়ারটা অনেক বেশি কার্ল এবং অনেক বেশি রাফ অ্যান্ড ড্রাই। সো আমরা যদি দেখি আপুর হেয়ারটা মিড লেন্থ থেকে নিচ পর্যন্ত খুবই ড্যামেজ, খুবই রুক্ষ হয়ে আছে। সো আপু একটা স্মুথ শাইন সিল্কি একটা লুকস চায়। সো এই কারণে আমরা আপুর হেয়ারটাকে একটা স্পেশাল কেয়ার দিব। সো এই আজকের সার্ভিসটা শুরু করার আগে আমরা পুরোটা সার্ভিস আপুর সাথে জানবো। সো চলুন আমরা জানি আপুর এক্সপেকটেশনটা কী। থ্যাংক ইউ আপু। সো আমি এর আগে কখনোই কোনো পার্লারে আসি নাই। ফর স্কিন কেয়ার হোক, হেয়ার কেয়ার হোক, কোনো কিছুর জন্যই কখনো পার্লারে আসি নাই। আমার চুল সবসময় আমার আম্মু কেটে দিত। তো এখন ভার্সিটিতে ওঠার পরে নিজেকে মনে হচ্ছে যে একটু প্যাম্পার করা প্রয়োজন। অনেক ফ্রেন্ডসদেরকে দেখলাম, ওদেরকে বেসিক্যালি আমি কেরাটিন ট্রিটমেন্টটা করতে দেখেছি। কেরাটিন রিবন্ডিং করেছে, তো ফার্স্টে আমি কেরাটিন রিবন্ডিংটাই করতে চাচ্ছিলাম। তো বাট আমাকে পার্লার থেকে আপুরা সাজেস্ট করলো যে ডিপ শাইনিংটা করতে বা অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে, আর বেস্ট হবে লরিয়াল এক্সটেন্সোটা করতে। লরিয়াল এক্সটেন্সোটা আমার জন্য একটু বেশি হাই হয়ে যাচ্ছে, এই জন্য আমার মনে হলো যে কেরাটিনটাই করি। পরে বাসায় গিয়ে মনে হলো যে ভিডিওসগুলো দেখলাম, লাইভসগুলো দেখলাম, দেখার পরে মনে হলো যে অ্যাডভান্স শেপিং আর ক্যানভো ডিপ শাইনিংটা অনেক বেশি করছে মানুষ, তো নিশ্চয়ই এটার ভালো কোনো বেনিফিটস আছে। তো মনে হলো চুলকে যখন কিছু একটা দিব, ভালো কিছুই দেওয়া উচিত। সো দ্যাটস ওয়াই পরে আজকে সকালে এসে চেঞ্জ করলাম, ক্যানভো ডিপ শাইনিংটাই করার ইচ্ছা। অলসো আমি আজকে অনেক এক্সাইটেড, বিকজ চুল এমন একটা জিনিস যে মানুষের চুলের স্টাইল চেঞ্জ হয়ে গেলে মানুষের ফুল গেট আপটা চেঞ্জ হয়ে যায়। সো আজকে থেকে আমি ধরেই নিচ্ছি যে আমার একটা নিউ লুক আসবে। আর অলসো আমি অনেক নার্ভাসও। আর RDH মেকওভারটা আমি পেয়েছি ফার্স্টে আমার ফেসবুকে বিভিন্ন অ্যাডস আসছিলো। তো একটা পার্লারে কথা বলার পরে ওরা আমাকে অনেক চিপে করে দিচ্ছিল, বাট সেটা ছিল উত্তরা থেকে অনেক দূরে। অলসো পরিবেশটাও একদমই ভালো ছিল না। পরে আমি অ্যাডসে সার্চ করছিলাম যে আমি উত্তরার মধ্যে কোনো পার্লার পাই কি না। তো ওখান থেকে আমি 2টা পার্লার পেয়েছিলাম। তার মধ্যে RDH মেকওভারটাকে আমার রিলায়েবল মনে হয়েছে, কারণ অন্য যে পার্লারে আমি গিয়েছি তারা আমার সাথে কমিউনিকেট করতে পারেনি। তাদেরকে আমি যে কোয়েশ্চেনগুলো করছিলাম যে আমার হেয়ারে কী করতে হবে, কেন করতে হবে, কিভাবে থাকবে, দে ওয়ার জাস্ট লাইক স্কিপিং, মানে কোয়েশ্চেনগুলো স্কিপ করে যাচ্ছিলো। তারা জাস্ট চাচ্ছিল যেন আমি ওই দিনই করে ফেলি। বাট এখানে আসার পরে অ্যাকচুয়ালি সাথে আম্মু ছিল, তো আম্মুর কাছে মনে হয়েছে না, দে নো দ্য থিং, এবং তারা আমাকে রিলায়েবল অ্যান্সার দিতে পেরেছে, হেল্প করতে পেরেছে। সো আমার কাছে মনে হচ্ছে না, দিস ইজ আ ট্রাস্টি প্লেস যেখান থেকে আমি আমার চুলটা মেকওভার করতে পারবো। সো দ্যাটস ইট। সো এখন আমরা যেটা করব, আমরা আপুর চুলটাকে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে প্রপার হেয়ারটাকে এবং স্কাল্পটাকে ক্লিন করে নিব, যেন স্কাল্পে জমে থাকা ময়লা, জমে থাকা ধুলাবালি, জমে থাকা তেল, সিবাম সব কিছু যেন প্রপারলি ক্লিন হয়ে যায়। যেটা যে কোনো কেমিক্যাল প্রসেসের জন্য এটা করা খুব 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 জরুরি। এইটা যদি আমরা স্কিপ করি তাহলে কিন্তু হেয়ারের রেজাল্ট চমৎকার আসে না। সো এটা খুব জরুরি, এবং সেই সাথে একটা রিল্যাক্সিং মাসাজটা কিন্তু খুব চমৎকার লাগে। সো এখানে আমরা শ্যাম্পু স্টেশনের কাজ শেষ হওয়ার পর আমরা সার্ভিস রুমে চলে যাব। এখানে আপুর হেয়ারটাকে আমরা হালকা ভেজা থাকতেই নিচের দিকে যে ড্যামেজ হেয়ারটুকু আছে ওটা আমরা চপ আউট করবো। আমাদের বিউটি এক্সপার্ট এখন আপুর হেয়ারটাকে সেকশনিং করে নিচ্ছে চপ আউট করার জন্য। খুব সামান্য পরিমাণ জাস্ট ট্রিমিং করে নিব আমরা, যাতে করে কেমিক্যাল প্রসেসে অন্য হেয়ারগুলো ড্যামেজ না হয়। সো চপিং 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 করা হচ্ছে। এখন আমরা হেয়ারটাকে ড্রাই করে নিব, যেন আমরা কেমিক্যাল প্রসেসটা প্রপারলি করতে পারি। ফুল হেয়ারটাকে ড্রাই করে দেন এখন আমরা যেটা করবো, এখন আপুর হেয়ারটাকে আমরা 4টা ভাগে ভাগ করে নিয়ে আমরা আপুর চুলটার মধ্যে আমাদের স্ট্রেটনিং প্রসেস শুরু করব। এখন আমরা স্ট্রেটনিংয়ের স্টেপ 1টা লাগাবো। দেন আমরা শ্যাম্পু স্টেশনে চলে যাব। শ্যাম্পু স্টেশনে গিয়ে আমরা আপুকে হেয়ার ট্রিটমেন্ট দিব। হেয়ার ট্রিটমেন্ট দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব, এবং সবশেষে হেয়ারটা ওয়াশ করে নিয়ে এসে আবার সার্ভিস রুমে এসে হেয়ারটাকে ড্রাই করে আমরা স্ট্রেটনিংয়ের মেইন পার্ট মানে আয়রনিংটা করব। এখন আমরা পুরো চুলটাতে প্রপারভাবে ছোট ছোট সেকশন করে পুরো হেয়ারটাকে আমরা আয়রন করে নিব। আয়রন করতে করতে এইদিকে আমাদের অন্য যে আপুদের রিবন্ডিংয়ের বুকিং ছিল ওনারা চলে আসছে, ওনার সার্ভিসও চলছে, সাথে আপুর হেয়ারটাতে আমরা করছি। এবং সব শেষে এখন আপুর হেয়ারের ফাইনাল রেজাল্ট। মাশাআল্লাহ, যারা দেখছেন মাশাআল্লাহ বলতে ভুলবেন না। হেয়ারটা
এত বেশি হেলদি, এত বেশি শাইন, স্মুথ অ্যান্ড সুন্দর আসছে কি বলবো। সো চলুন আমরা এখন দেরি না করে আপুর রিভিউটা নিয়ে নিই। সো আজকের RDH মেকওভার থেকে আমি ক্যানভা ডিপ শাইনিংটা করেছি। অ্যাট ফার্স্ট আমার চুলটা হচ্ছে নিচের দিকে অনেক বেশি রাফ ছিল অ্যান্ড স্টিল অনেক স্প্লিট এন্ডস ছিল, এখনও আছে। আপুরা অনেকটা ট্রিম করে দিয়েছেন। আজকে ক্যানভা ডিপ শাইনিংয়ের সাথে আমি কোলাজেন ট্রিটমেন্টটা করেছি, বিকজ আমাকে সাজেস্ট করেছিল যে কোলাজেন ট্রিটমেন্টটা না করলে আমার চুলের কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে। সো আফটার দ্যাট আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম, চুল অনেক সফট হয়ে গেছে। লাইক লিটারালি এখন চুলের কোনো ওয়েট ফিল করতে পারতেছি না, চুল খুবই সফট অ্যান্ড শাইনি, অলসো সিল্কি হয়ে গেছে। সো এখন 3 দিন পর্যন্ত কিছু রেস্ট্রিকশনস দিছে, হোপ 3 দিন পর একদম ফ্রি হয়ে যাব।